আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে আমাদের ভিডিও। দেখুন, আজকে আমরা খেতে এসেছি। আসলে আমাদের সব ধানগুলো পড়ে গেছে, বুনতে দেখুন কি অবস্থা। আমাদের ধানগুলো কি অবস্থা। রাস্তা হয়েছে মা, এখানে একটা রাস্তা হয়ে গেছে, এখান থেকে দেখতে খুবই খারাপ লাগতেছে। এগুলো ধান আর হবে না কি, সব ধান পড়ে গেছে তো, দূর দূরান্ত পর্যন্ত আমাদের সব গেছে। এখন কি করা যায় মা? এগুলান ওইদিকে দেখলাম গাছ এগুলান সব বাঁধিছে, এলা বাঁধা লাগবে। এইটা ভালো আছে, এই ধানটা ভালো আছে। অনেক কষ্ট। আমার এই জমিটার ধান সুন্দর আছে। আশ্চর্য কথা, এটা কি অবস্থা হয়েছে, এই জমিটার কি করা যায়? মা, এই ধানগুলো বেশি শক্ত হয়েছে। এই একটা টাইম দাও, এটা তুমি দাও, আমার প্রোডাক্ট দাও। ওই বস্তা দে মা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। এই মনটাই খারাপ, ধানগুলা পড়ে গেছে, ওই জন্য দেখতে আসে দেখি সব ধান পড়ে গেছে। একটু গুমটিত গেছিলাম, যাই মাছ নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, এখন বাসায় যাব। হাত দাও নাম ওই পাশে। এই পাশ দিয়ে কি অশান্তি, ধানগুলো আমাদের সব পড়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ, গরু মাঠে নিয়ে আসছে, ছাগল। আসলে এবার ধানের অবস্থা দেখে মনটাই খারাপ। কি সমস্যা একটা। আমাদের সাথে পিচ্চি আসছে, ও পিচ্চি আস্তে আস্তে ঘুমিয়ে গেছে মাঠে। আমরা কি জানি বললাম তো, ও ঘুমিয়ে যাবে। ও কি আমাদের বলছে? কি কাদো হয়ে ঘুমাচ্ছে শরীর। রাইকা জায়গা এখন বললে উঠবে না। কেন? আপনি আসার কি দরকার? রোদের ঘামছানি গরম, ওর আম্মা বলে নিয়ে যাও, নিয়ে যাও। ওই জন্য এই যে এরকম করে বাঁধা লাগবে না। এটা তো পানি, আর আমাদের ওটা তো পানিও নেই, শুকনা। তো কি হয়েছে? বাঁধা যাবে তাও। এই যে কতগুলা ধান পড়ে গেছে, কি হবে? রাস্তার ধারে কি সুন্দর কলার মোচা বার হয়ে গেছে, কত সুন্দর তার। এক ছড়ি, দুই, তিন, চার ছড়ি বার আছে। হ্যাঁ, চারটা ছড়ি বার হয়ে গেছে।
ও ভাবি বলে কি 4টা খাওয়ার বলে মানুষ নাই। 4টা খাওয়ার মানুষ নাই, আমাকে দিও। আমি 2টা খামো নি। আচ্ছা পোকা খুবই বড়। ফলের গাছে দেখুন আমাদের এই বড়। গ্রামে এই পোকাগুলো কি যে আশা পোকা, আশা পোকা। মারাত্মক এগুলো পোকা। আশা পোকা ধরছে বলে তো ফলে গাছত। বড় আলু, ছোট আলু, মেঝে আলু, সেজে আলু। আজকে আকাশ খুব মেঘলা। ওই যে দাঁড়িয়ে চলে যাচ্ছে আমাদের রেখে। রায়কাট নিয়ে চলে যাচ্ছে। দাদি হ্যাঁ, বিডিআর মানুষ। বিডিআর মানুষ কত আর ভালো মন্দ কত তাহলে হবে। সবাই দোয়া করবে। হ্যাঁ দেখা দর্শক বন্ধু সারা দেশ দেখুক। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, বিডিআর ক্যাম্পে থাকার পর কেমন অবস্থা হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আবার করছে ভাই মোটর সাইকেলে, 2 হাতটাই এখন নষ্ট। মানে 2 হাত কাজ করে না, না ভাই? আমাদের বড় ভাইটার অবস্থা খুবই খারাপ, 2 হাতেরই সমস্যা এখন। আগে একটা ছিল, এখন আরেকটা। রামিসা আসো, থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে দেখা পারবেন। ভিডিও সার্চ করেন। হ্যাঁ দেখেন আমাদের রাইকা সুন্দরী কিভাবে ঘুমাইছে। দেখেন শোল ঘুমিয়ে গেছে। এখন বাসার যাব, গুমটি থেকে মাছ নিলাম, মাছটা কুটে নিব। আজকে মাছও নিছো? বেশি কিছু রান্না করব না, মাছ নুনাস করবো বাস, আর ভাত রান্না করবো। ভরে নিয়ে আসছে। মাছের নুনাস আর ভাত। একদিন রেল ঘুমটে আপনাদের দেখানো হবে, কোথায় থেকে আম্মা নিয়ে আসে। কালকাই আর যাবো। গোটা রেল ঘুমটি দেখা তরকারি নেই, কাঁচা তরকারি, আজকে হাটের দিন, ওই জন্য গেটে কাঁচা তরকারির দোকান দেয়নি, বললে যে কালকা খালি মাছ নিয়ে আসছে, ওই জন্য মাছটা কাজকা খালি নুন আসবে। আমার আয়কা সুন্দর, কত সুন্দর ঘুমিয়ে গেছে। আকাশ মেঘলা মেঘলা ভাব। আজকে রোদ ওঠেনি, কিন্তু আকাশ মেঘলা, কিন্তু প্রচন্ড গরম। আজকে ছোলা দুধ দেওয়া লাগলো না, বড় মাছ, রুই মাছ এটা নিয়ে আসলো, দেখো রেলগেট থেকে। টাটকা মাছটা নিয়ে আসলাম। এই যে কত বড় মাছ, আঁশ। দেখেন টাটকা মাছ উঠে বেছে নিয়ে আমি এখন খেলার জন্য প্রস্তুতি নিই। দেখেন কত দূর থেকে কত দূর চলে এসেছে। নিয়ে আসো তো, কি ওই যে থালটা নিয়ে যা। কত রক্ত। তাজা মাছ। অনেক দিন ধরে বিক্রি করে চলে আসে। ब्लड है মাছের ব্লাড, ব্লাড হ্যাঁ।
মাছটা কাটা কমপ্লিট, দেখুন। ওই আবার ওইদিকে খেলতে গেছিল। এই আবি তুই কই গেছিলিস? ওরা দিলে তো শুধু করে এখন আব্বা দেখি। ও খেলতে গেছিল আর আমি যে এই আসে এটা ধুয়ে নিচ্ছি, এখন মাছের নুনাস করবি আজকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, দুটো তেজপাত দিয়ে দিলাম, চিনি সবাই এলাচ দুটা দিয়ে দিলাম, গ্রামের মানুষেরা সব কিছু দিয়ে রান্না করে, গাছের পাতায়, তাই না? যখন যেটা থাকে সেটা দিয়ে রান্না করা হয়। আবার হচ্ছে গোবর ঘুটা শুকানো হচ্ছে, ওটা দিয়ে রান্না করা হবে। লাল লাল করে ভাজা পেঁয়াজটা হয়ে গেছে, এখন দেখুন সামান্য একটু পানি দিব, হলুদ জিরা দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, মাথাটা বেশ সুন্দর করে ইয়ে করে নিই, পানি দিয়ে দিলাম, বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম, ভালো করে বন্ধুরা ঢাকনা খুলে দেখি মাছের মাছটা হওয়ার মাঝামাঝি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম,
একটু ঢাকা দিলাম, আর একটু সামান্য পর একটু নামিয়ে নিব। বেগুন নিয়ে আসি, বেগুন সম্পূর্ণ বেগুন পোকা, কাটে কাটে ফেলে দিছি, নষ্ট করবো কে, এটাই বেগুনের ভাজি করব। লবণ দিলাম স্বাদ মতো। হলুদ, লবণ আর গুঁড়া ঝাল না? হ্যাঁ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। পড়ে গেছি, যা ভাজি হবে না। এখন আমরা এখানে খেলাবাটি খেলতেছি। দেখুন রামিসের হাড়ি পাতিল। মাংস কত সুন্দর বড় বড় মাংস, বড় বড় পিসের পোলাও নিয়ে এসেছি, বাজারের টাটকা পোলাও। পোলা চাল। আর এখনো তো গরম করিনি। আর দুটো মাছ, আর এগুলা ইলিশ মাছ। বাচ্চাদের দেখুন আর গরুর দুধ, ওরা কি নিয়ে খেলে। জল, গরুর দুধ এখনো নিয়ে আসিনি। আসল গরুর দুধ ছাড়া। বেগুনটা মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে বেগুনটা মাখে। হলুদ, লবণ, গুঁড়া মরিচ দিয়ে মাখছে। এটা এখন তেলে ভেজে নিব। মাছ আমার হয়ে গেছে বন্ধুরা, এখন নামে দিলাম। সেন্টটা তো সেই সুন্দর, খেতেও হবে মজা। ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজ ভাবার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, বেগুনগুলা পোকা ছিল, সাইজ করে করে পোকা বাসে কুটে নিছি, নিয়ে বেগুন ভাজি করতে ফেলে দেবো কেন। বেগুন 80 টাকা 70 টাকা কেজি, বাসে বাসে সুন্দর করে ইয়ে করে তেলে ভাজিছি। দেখেন কত সুন্দর হয়েছে। কোনো জিনিস নষ্ট করা চলবে না। যেগুলো পোকা আছে ওগুলো গরু খাক, যেগুলো ভালো আছে ওগুলো মানুষ খাক, নষ্ট কেন। সুন্দর করে বাসে কুটে নিছি, নিয়ে দেখেন ভাজি করছি, কত সুন্দর ভাজি হয়ে গেছে। তুলে নেব। বেগুন ভাজা যত একটু লাল করা হবে অত বেগুনটা ভাজি খুব স্বাদ লাগে খেতে। কত সুন্দর বেগুনটা ভাজি আমার হয়ে গেছে। বন্ধুরা এখন আমি খেতে বসছি। দাদি হলো গরুর দুধ দিছে, তাই জন্য আসতে পারিনি।
বেগুনটা অনেক মজা হয়েছে। মাছটা অনেক মজা হয়েছে। বেগুন, মাছটা, মাছের ঝোলটা অনেক মজা, অনেক মজা। টাটকা মাছ নিয়ে আসে রান্না করা। তাই জন্য অনেক স্বাদ লাগছে। আপনারা এইভাবেই রান্না করে খাবেন। দেখুন কত সুন্দর গ্রেভি আছে এখানটাতে। আর ধনা পাতা দিছে থেকে আরো কালারটা ফুটে উঠছে। গন্ধটা স্বাদটা সেই হয়েছে না? ধনা পাতাটা মুখে যাচ্ছে, অনেক ভালো লাগছে। আর বেগুনগুলো দেখুন, বেগুনগুলো অনেক মজা হয়েছে। প্রচন্ড একদম বলে বোঝানোর বাইরে। আপনি যদি খাওয়াতে পারতাম। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আর এরকমভাবেই রান্না করে খাবেন। টাটা।